ফায়ার সার্ভিসের গাড়ির রং লাল কেন? লাল, নীল, হলুদ বাতি জ্বালিয়ে সাইরেন বাজিয়ে ছুটে চলা লাল রঙের গাড়ি দেখলেই বোঝা যায় কোথাও আগুন লেগেছে। আমরা গাড়ির লাল রং দেখেই বুঝতে পারি এটি ফায়ার সার্ভিসের গাড়ি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন ফায়ার সার্ভিসের গাড়ির রং লাল? বিশ্বজুড়ে ফায়ার সার্ভিসের গাড়ির রং হিসেবে লাল একটি প্রচলিত রং। যদিও সব দেশের ফায়ার সার্ভিসের গাড়ির রং লাল নয়, তবে অধিকাংশ দেশেই ঐতিহ্যগতভাবে এটি ব্যবহৃত হয়। এর সুনির্দিষ্ট কোনো নথি পাওয়া না গেলেও এ বিষয়ে কয়েকটি তথ্য প্রচলিত। 18 শতকে যখন ফায়ার সার্ভিস গড়ে উঠতে শুরু করে তখন লাল রং ছিল সবচেয়ে দামি। এই রং দিয়ে ফায়ার সার্ভিসকে আলাদা ও গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরা হতো। ফায়ার সার্ভিসের ইতিহাসের শুরুর দিকে পর্যাপ্ত নিজস্ব গাড়ি না থাকায় কৃষকদের লাল রঙের গাড়ি ব্যবহার করা হতো। সেখান থেকেই লাল রঙের ঐতিহ্য চালু হয়। 1920-এর দশকে ফোর্ড কোম্পানি তাদের টি মডেলের গাড়ি বাজারে আনে, যা ছিল কালো রঙের। কালো গাড়ির ভিড়ে ফায়ার সার্ভিসের গাড়িকে আলাদা করার জন্য লাল রং ব্যবহার শুরু হয়। এভাবে লাল রং ফায়ার সার্ভিসের প্রতীক হয়ে ওঠে। বর্তমানে বিশ্বের অনেক দেশ ফায়ার সার্ভিসের গাড়ির রং পরিবর্তন করছে, কারণ লাল রং সব সময় মানুষের চোখে সহজে পড়ে না। গবেষণায় দেখা গেছে প্রতিফলনশীল হলুদ, সবুজ বা লাইম গ্রিন রং দিনের আলো এবং রাতে বেশি দৃশ্যমান। 2018 সালে যুক্তরাষ্ট্রে ফায়ার সার্ভিসের গাড়ি 14,500টি দুর্ঘটনার শিকার হয়। এরপরই ফায়ার সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন জরিপ করে দেখায় লাইম গ্রিন বা হলুদ রং দুর্ঘটনা কমাতে কার্যকর। 90-এর দশক থেকে যুক্তরাষ্ট্রে অনেক ফায়ার সার্ভিসের গাড়ি এই রঙে রূপান্তরিত হয়। স্বাধীনতার পর থেকে বাংলাদেশে 18 জন ফায়ার ফাইটার সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। এ কারণে নিরাপত্তার দিক বিবেচনায় বিশ্বের মতো বাংলাদেশেও ভবিষ্যতে ফায়ার সার্ভিসের গাড়ির রং পরিবর্তনের চিন্তা হতে পারে। দুর্ঘটনা রোধে রং পরিবর্তনের যুক্তি থাকলেও লাল রং এখনও ফায়ার সার্ভিসের ঐতিহ্যের প্রতীক। এটি শুধু একটি রং নয়, বরং 100 বছরের বেশি সময় ধরে ফায়ার সার্ভিসের পরিচয়ের প্রতীক। অতএব লাল রঙের ব্যবহার ঐতিহ্যগত ও সাংস্কৃতিক গুরুত্ব বহন করলেও সময়ের সঙ্গে নতুন প্রযুক্তি ও নিরাপত্তার বিষয় মাথায় রেখে পরিবর্তন আসতে পারে।